अपने मोहम्मद के नाम पर। अगो हालिमा তোমাকে কাঠ কেটে আর বাজারে ব্যবসা বাণিজ্য করতে হবে না হালিমা, তোমাকে আর শাক কেটে বাজারে ব্যবসা বাণিজ্য করতে হবে না হালিমা। ওগো হালিমা তুমি চলে যাবে মক্কা দেশ, আর মক্কা নগরে এমন একটা ছেলে আপনার কিনা আল্লাহ তাআলা পাঠিয়েছে, দেখতে বড় ভালো, সে নাকি জগতের আলো। তিনার নাম হচ্ছে মোহাম্মদ, তিনার মায়ের নাম হচ্ছে আমিনা, তিনার বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ, তিনার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। ওগো হালিমা তুমি ওই সকালবেলাতে উঠে তুমি ওই ছেলেকে নিয়ে আসবে, আর ওই ছেলেকে আনার পরে তোমার যত আছে, তোমার যত দুঃখ কষ্ট আছে সব যেন দূর হয়ে যাবে। ওগো হালিমা সকালবেলায় উঠে যেন স্বামীকে বলতে আছে, স্বামী গো তোর স্বপ্ন জগতে দেখেছি, যেন আল্লাহ তাআলা আল্লাহ পাক দেখিয়েছে যে আপনার কিনা মক্কা দেশে এমন একটা নুরানিময় যেন ছেলে জন্ম নিয়েছে, সেই ছেলেকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো, সেই ছেলেকে আমার বাড়িতে নিয়ে আসবো। তবে আমি মক্কা নগরে যাব, ওই ছেলেকে যদি আমি বাড়ি আনি তবে আমার দুঃখ জ্বালা যেন সব দূর হয়ে যাবে। হযরত হালিমা স্বামী হারিস বলতে আছে, হালিমা তবে মক্কা থেকে তায়েব দেশ থেকে মক্কা দেশ তো বহুত দূর, তবে আসা যাওয়া নিয়ে 6 দিন, তবে 325 কিলোমিটারের রাস্তা, তবে যাবে তো যাবে কিসে, তবে আল্লাহ ছাড়া আমাদের পত্নীটা বড় অসুস্থ, চলতে ফিরতে পারে না। যদি আমার শরীরটা বড় খারাপ, তবে তোমার শরীরে জ্বর রয়েছে, তবে তুমি কি করে যাবে? হালিমা বলে, স্বামী গো আমার যতই কষ্ট হবে না কেন ওই ছেলেকে আমার বাড়িতে নিয়ে আসবো। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলতে আছে, স্বামী গো আমরা ওই উটনিতেই চড়ে যাব। হারিস বলে, ঠিক আছে। হালিমা স্বামী স্ত্রীতে চেপে গেল, চেপে যাওয়ার পরে যেন রাস্তা ধরে টোটো করে চলতে আসে, আর যেন ওই উটনি যেন পড়ে পড়ে যায়। ওই তায়েব দেশ থেকে মক্কা দেশ যেতে যেন 7 বার পড়েছিল। বাবা উটনি শুধু পড়ে পড়ে যায়, আর হারিসান উঠাতে থাকে। বাবা মক্কা দেশ ঢোকার আগে এমন ভাবে উটনি যেন পড়ে গেল, আর উটনি উঠতে চাই না। হালিমা বলে যে স্বামী যদি এই উটনি যদি না ওঠে তবে হয়তো আর আমরা ছেলে আর পাবো না। খবর হয়ে গিয়েছে যে মক্কা দেশে
300-ও বেশি আপনার কিনা ছেলে জন্ম হয়েছে। তাইফ দেশের মেয়েরা ছেলে নেওয়ার জন্য চলে এসেছে। তাছাড়াও আমরা এসেছি, তো আমরা এই উটনি যদি না উঠে তাহলে ছেলে আর পাওয়া যাবে না। হারিস বলতে আছে, হালিমা নাসিবে যেটাই আছে সেটাই হবে, তুমি চিন্তা করিও না। হালিমা বলে, স্বামী তবে ঠিক আছে, তুমি উটনিটাকে উঠাও আর আমি তুমি উপরে যাই। আব্দুল মুতাল্লিবের বাড়িটা কোথায়? হযরত হালিমা গুটি গুটি পায়ে চলতে আরম্ভ করল। যেতে যেতে আমাকে জিজ্ঞাসা করে, তবে দাদা হযরত আব্দুল মুতাল্লিবের বাড়িটা কোথায় একটু বলবে? বলে, ওই দেখো আব্দুল মুতাল্লিবের বাড়ি। হালিমা গুটি গুটি পায়ে আব্দুল মুতাল্লিবের নিকটে চলে গেল। আপনার কেনা সালাম কালাম হলো। হালিমা বলে, বলে আপনি নাকি আব্দুল মুতাল্লিব? আপনার নামটা কি আব্দুল মুতাল্লিব? বলে, হ্যাঁ আমার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। তবে কি হয়েছে বলো? বলে, শোনো তোমার নাকি একটা পোতা আছে, তিনার নাম হচ্ছে মোহাম্মদ, তিনার মায়ের নাম হচ্ছে আমিনা, তিনার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। তবে শোনো শোনো, আমার নাম হচ্ছে হালিমা। ওই তোমার পোতাকে যারা মোহাম্মদকে নেওয়ার জন্য এসেছি, তবে নেওয়ার জন্য এসেছি, তবে আমাকে আজ ফিরিয়ে দিলেন না। আব্দুল মুতাল্লিব হালিমাকে দেখার পরে মনে মনে চিন্তা করি যে নিজের শরীরে তো মাংস নাই, তো আমার মোহাম্মদকে কি খাওয়াবে? বিরাদার, এই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুতাল্লিবের হাতখানা ধরেছে যে আমরা বহু দূর থেকে এসেছি, আর ফিরিয়ে দিবেন না, দয়া করে তোমার পোতাকে দিয়ে দিবে, মোহাম্মদকে দিয়ে দিবে, আমরা বাড়ি নিয়ে যাব, আর আমাদের যত দুঃখ কষ্ট আছে সব দূর হয়ে যাবে। বলে, ঠিক আছে যাও, আমি না জানাজা পালন করতে আছে, আরো সোয়াব করতে আছে, যাও। বিরাদার মাঝে সাবায়ে আকরাম হযরত হালিমা ওই বাড়ি ঢোকার পরে দেখতে আসে আপনার কিনা তাইফ দেশের মেয়েরা একার করে লাইন দিয়ে আছে আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য, নবীকে দেখার জন্য। হালিমা বলে, আমি 9 নম্বরে ছিলাম, আমি চিন্তা করি আর হয়তো ছেলে পাবো না, কেননা লাইন পড়ে গিয়েছে, কেউ না কেউ একটা পেয়ে যাবে মোহাম্মদকে, তবে আমি আর পাবো না। আমার নবী মুস্তাফা জান্নাতে শুয়ে আছে, জান্নাতের খানাকে মুছে আছে। তাইফ দেশের মেয়েরা এক এক করে দেখে, আর নবী মুস্তাফাকে কেউ নিতে চাই না, কেননা তিনার জগতে পিতা নাই, আর পিতা যদি না থাকে তবে পয়সা করি দিতে পারবে না, লালন পালন করে কোনো লাভ হবে না, তার জন্য একে একে আপনার কিনা পালিয়ে যায়। এই হালিমা চিন্তা করে হয়তো আমিনার চয়েস হয়নি, আমিনার চয়েস হয়নি, তার জন্য একে একে করে তাড়িয়ে দেয়। আপনার কিনা যদি মালিকের যদি চয়েস না হয় তো আপনার কিনা শ্রমিক কাজে লাগাবে না। তো বিরাদার মুআজ্জাজ সাবাইরে কিরাম, যখন হালিমার টাইম হলো, হালিমার পালা হলো, তখন আমিনা বলে, বোন তুমি কে, তোমার নাম কি? তো বলে, আমার নাম হচ্ছে হালিমা। যে হালিমার নাম শোনাও, আমিনা মুচকি হাসি দিয়েছে। হালিমা যেন আপনার কিনা বলে, আমিনা তুমি আমার সঙ্গে এমন করে কথা বল
যাও, তোমার সঙ্গে কিছু কথা আছে, কিছু আলোচনা আছে। আপনার কিনা বলে হালিমা, যখন আমার ছেলেকে নেওয়ার জন্য এসেছো তুমি কিছু কথা শোনায়। যখন আমার লাল মোহাম্মদ এই দুনিয়াতে যখন আসলেন গো, তিনার